দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। $4 বিলিয়ন আত্মসাৎ, যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। দৈনিক সমকাল সহ বিভিন্ন অনলাইন পত্রিকার এটি সংবাদ। এই খবরে বলা হচ্ছে, পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় $4 বিলিয়ন আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসছে শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস রোববার জানায়, টিউলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। যদিও টিউলিপ নিজের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি, তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি। টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। অভিযোগ উঠেছে, রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয়, তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ। যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোন শেখ রেহনার বিরুদ্ধে। ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের উপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা আছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। তিনি তার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সেগুলোতে তার কোনো সম্পৃক্ততা থাকার দাবিও উড়িয়ে দিয়েছেন স্টারমার। আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, টিউলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া দুর্নীতি দমন কমিশন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে। এর মাধ্যমে তিনি বিদেশে অপরাধ তদন্তের অধীনে পড়বেন। দর্শক, বুঝতে পারছেন যে দুর্নীতি দমন কমিশন যে চিঠি দিয়েছে যুক্তরাজ্যে, এর ফলে যুক্তরাজ্য সরকার দুদককে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা দেবে বা অধিকার দেবেন, গ্রহণ করবেন তাদের প্রস্তাব, এবং সেই অনুযায়ী দুদকও তাকে জিজ্ঞাসা করতে পারে। অন্যদিকে ব্রিটিশ সরকারও আলাদাভাবে এই ব্যাপারে তদন্ত করছেন এবং বলছেন যে আগামী মাসে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। তো পরিস্থিতিটা নিঃসন্দেহে টিউলিপের জন্য বিব্রতকর, এবং যদি শেষ পর্যন্ত অনেকে আশঙ্কা করছেন যে যদি টিউলিপ যুক্ত থাকে এমন ঘটনা যদি সামনে চলে আসে, তাহলে বর্তমান ব্রিটিশ সরকার স্টারমারের মন্ত্রিসভা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে। কারণ এই ধরনের ঘটনায় মন্ত্রিসভার কোনো এক সদস্য যদি অভিযুক্ত হয়, পুরো মন্ত্রিসভা এলোমেলো হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করে। স্টারমারের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা, কেননা অন্য তার যে কনজারভেটিভ দল বা অন্য দল, তারাও কিন্তু চেপে ধরবে তখন স্টারমারকে। যদিও এটি একদম প্রাথমিক পর্যায়ে আছে, টিউলিপ সিদ্দিকের এই অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তটি, কিন্তু আস্তে আস্তে যখন কি এটা আরো সামনে বড় করে আসবে, তখন ব্রিটেনের দলগুলো নড়ে চড়ে পড়বে এবং সরকারের ভেতরে বেশ নাড়াচাড়া পড়বে, তাতে সরকার বেকায়দায় পড়বে বলা যায়। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলা যায় যে টিউলিপ সিদ্দিকের এই তদন্ত যদি ব্রিটিশ সরকার জোরে সোরে শুরু করে, তাহলে শেখ হাসিনা এবং শেখ রেহেনা দুজনেই বেকায়দায় পড়বেন আরো, এবং নতুন করে আরেকটি তদন্ত এবং বিচারের সম্মুখীন হতে হবে তাদেরকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।